ওয়েলকাম টু এমএস ক্লাসেস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের শুরু কিছুটা এইভাবে, যদি তুমি মনে করো যে তুমি পারবে, তাহলে তুমি অবশ্যই পারবে। তো আমার এই কথাটি মনে রেখে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে যেটা রয়েছে, যে কোনো এক্সামিনেশনের জন্য, আপকামিং এক্সামিনেশনের জন্য 2 থেকে 3 নাম্বার কমন পাওয়া যেতে পারে এই পিডিএফটি থেকে। তো সবাইকেই বলবো যে মন দিয়ে এই ক্লাসটি করতে এবং যে কোশ্চেনগুলো আমি এখানে আলোচনা করব সেগুলোকে মন দিয়ে শুনতে এবং সেগুলো সম্পর্কে জানতে। তো পুরোটা না দেখে যেন চলে যাবেন না কেউ, এবং প্রত্যেকেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে গিয়ে, কম্পিউটারে ব্যবহৃত প্রধান মেমোরি কোনটি? তো কম্পিউটারে ব্যবহৃত যে প্রধান মেমোরি সেটি হলো হার্ড ডিস্ক। ওকে, হার্ড ডিস্ক কিন্তু হলো কম্পিউটারের প্রধান মেমোরি, অর্থাৎ রোম, ROM। তো রোমের পুরো কথা কি আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। নেক্সট, প্রিন্টার কি ধরনের ডিভাইস? অবশ্যই জানতে হবে যে ইনপুট এবং আউটপুট এই দুই ধরনের ডিভাইস হয়ে থাকে। তো এদের মধ্যে প্রিন্টার কিন্তু হচ্ছে আউটপুট ডিভাইস। ওকে, তাহলে ইনপুট ডিভাইস কারা হতে পারে, আউটপুট ডিভাইস কারা হতে পারে, সেই সম্পর্কে আপনাকে কিন্তু একটি ধারণা রাখতে হবে। অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেমের নাম কি? অ্যাপেল আইফোনের যে অপারেটিং সিস্টেম সেটি হলো iOS। ওকে, iOS হলো অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেমের নাম। নেক্সট, নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? তো কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে কে? রোম। ওকে, ROM। তো রোমের পুরো কথা কি? এটা হচ্ছে গিয়ে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। ওকে, রিড অনলি মেমোরি। নেক্সট, নিচের মধ্যে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? তো অপারেটিং সিস্টেম নয়, দেখো, ডজ একটি অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, তাহলে ওরাকেল কিন্তু কোনো অপারেটিং সিস্টেম নয়। নেক্সট, বহুল প্রচলিত আমাদের সবার মধ্যে খুবই একটি কথা ব্যবহৃত হয়, সেটি হলো পিডিএফ। আমরা এখন বর্তমানে পিডিএফ নিয়ে সবাই খুব কাজ করি। তো পিডিএফ যে কথাটি, এর পুরো অর্থ কি? খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এটা হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হলো পিডিএফ এর পুরো কথা। ওকে, নেক্সট কোশ্চেন হলো, কোন দেশ সব থেকে বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকে? তো সব থেকে বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকে কিন্তু চায়না। নেক্সট কোশ্চেন, সিপিইউ নিম্নলিখিতগুলির সমন্বয়ে গঠিত। তো কি কি দ্বারা একটি সিপিইউ গঠিত হয়? সিপিইউ গঠিত হয় ALU, রেজিস্টার অ্যান্ড সিইউ। ওকে, ALU, রেজিস্টার অ্যান্ড সিইউ। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম কোন কম্পিউটার বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছিল? তো বাণিজ্যিকভাবে ব্যবহৃত প্রথম কম্পিউটারটি হলো ইউনিভ্যাক। ওকে, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কম্পিউটারের মস্তিষ্ক হলো সিপিইউ। ওকে, তো সিপিইউর পুরো কথা কি আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। দেখেন, যখনই কোনো একটি বিষয় সম্পর্কে আপনি নিজে একবার কমেন্টে লিখবেন বা আপনি খাতাতেই লেখেন না কেন, সেটা কিন্তু আপনার মাথায় অনেক দিন ধরে থেকে যাবে। কোনটি হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশনের সাথে সংযোগ সূত্র রক্ষা করে? তো হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশনের সাথে সংযোগ সূত্র রক্ষা করে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হলো হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশনের সাথে কি করে? সংযোগ সূত্র রক্ষা করে। ইমেল আবিষ্কার করেন কে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। রে টমিলসন। রে টমিলসন কি করে? ইমেল আবিষ্কার করে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কত সালে ইমেল আবিষ্কৃত হয়? ক্যাচ মেমোরি নিচের কোন দুটির মধ্যে কাজ করে? তো ক্যাচ মেমোরি কাজ করে সিপিইউ এবং র্যামের মধ্যে। সিপিইউ এবং র্যামের মধ্যে ক্যাচ মেমোরি কাজ করে। আইবিএম এর পুরো কথাটি কি? এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, প্রিন্টিং। তো আইবিএম, আই থেকে হবে ইন্টারন্যাশনাল। ওকে, ইন্টারন্যাশনাল না, ইন্টারন্যাশনাল। তো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ওকে, কত সালে ভারতে প্রথম কম্পিউটার স্থাপিত হয়? তো ভারতে প্রথম কম্পিউটার স্থাপিত হয় 1955 সালে। আপনারা জানাবেন কোথায় স্থাপিত হয়।
ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ওয়ার্ড লেন্থ মাপার একক কি? তো ওয়ার্ড লেন্থ মাপার যে একক সেটি হলো বিট। এখন 1 বাইট সমান সমান 1 বাইট সমান সমান কত বিট, এটা আপনারা আমাকে জানাবেন। মোবাইলের সাথে মানি ট্রান্সফার করাকে কি বলা হয়? তো মোবাইলের সাথে মানি ট্রান্সফার করাকে বলা হয় এমএমটি, মোবাইল মানি ট্রান্সফার। ওকে। আইসি কথাটির অর্থ কি? আইসি কথাটির অর্থ হলো ইন্টিগ্রেটেড সার্কিট। নেক্সট কোয়েশ্চেন, ডক্স, ডট, ডট এক্স, পিপিটিএক্স, পিডিএফ, পিপিটি এগুলোকে কি বলা হয়ে থাকে? এগুলোকে বলা হয়ে থাকে এক্সটেনশন ফাইল। পিডিএ কোন ধরনের কম্পিউটার? তো পিডিএ হলো মাইক্রো কম্পিউটার। র্যামের পুরো কথা কি? র্যাম এবং রোম এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো র্যামের পুরো নাম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আরও কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে বলে দিই। একটি হলো HTML, একটা হলো HTTP। ওকে, এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো পারলে কমেন্ট সেকশনে জানাবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এক্সেলেন্স ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস। তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ এক্সিলেন্স ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ আইটি, তো এটি রয়েছে আমাদের এলাহাবাদে। নিচের চারটির মধ্যে কোনটি অন্যটির থেকে আলাদা? তো এখানে যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে C++ এটা হলো একটি কম্পিউটারের ভাষা, ল্যাঙ্গুয়েজ। ওকে, C++, আর বাকিগুলো হলো একটি করে সফটওয়্যার বা প্রোগ্রামিং, সরি, উইন্ডোজ প্রোগ্রাম আর কি। হ্যাঁ, নেক্সট, নিচের কোন কমান্ডকে 3 ফিঙ্গার স্যালুট বলা হয়? তো 3 ফিঙ্গার স্যালুট বলা হয় 3 ফিঙ্গার স্যালুট। দেখেন এই কথাটা থেকেই আমাদেরকে খেয়াল করতে হবে। তো এখানে তিনটি জিনিস থাকবে, একটি হলো কন্ট্রোল, একটা হলো অল্ট, একটা হলো ডিলিট। তো এই কন্ট্রোল, অল্ট, ডিলিট এই তিনটিকে বলা হয়ে থাকে 3 ফিঙ্গার স্যালুট। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মাল্টিমিডিয়া বলতে কি বোঝায়? তো মাল্টিমিডিয়া বলতে বোঝায় বর্ণ, শব্দ ও ছবির ব্যবহারকে, তাই না? মাইক্রো প্রসেসর কোন ধাতু দিয়ে তৈরি? তো এটি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, সেটি হলো সিলিকন ধাতু দিয়ে তৈরি। মাইক্রো প্রসেসরের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়? তো ALU হচ্ছে গিয়ে ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি একটি রিভিশন ক্লাস, তাই একটু তাড়াতাড়ি করে বলে যাচ্ছি। আপকামিং যে কোনো এক্সামে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনারা জাস্ট একবার করে দেখে নেবেন যে আপনারা এই কোশ্চেনগুলো জানেন কিনা। কন্ট্রোল ইউনিট এ ইনপুট হিসাবে আসা তথ্যগুলো কোথায় জমা হয়? তো কন্ট্রোল ইউনিটে ইনপুট হিসাবে আসা তথ্যগুলো জমা হয় রমে। কম্পিউটারের মেমোরি ডিভাইসে কোন ধরনের সার্কিট ব্যবহৃত হয়? তো কম্পিউটারের মেমোরি ডিভাইসে ফ্লিপ ফ্লপ নামক এক ধরনের সার্কিট আছে, সেটা ব্যবহৃত হয়। WWW কে উদ্ভাবন করেন? তো WWW উদ্ভাবন করেন কিন্তু টিম বার্নেস-লি। ওকে, কত সালে উদ্ভাবন করেন এটা হলো কোশ্চেন, এটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সিডি কি ধরনের ডেটা স্টোরেজ? তো অপটিক্যাল ডেটা স্টোরেজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে চিহ্নগুলি ব্যবহৃত হয় তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় নিমোনিক বলা হয়। ঠিক আছে, এম প্রোনাউন্স হবে না এক্ষেত্রে, নিমোনিক। HTML এ ব্র্যাকেটের মধ্যে বি, ব্র্যাকেটের মধ্যে /b, আবার হচ্ছে গিয়ে ট্যাগ যদি দেওয়া থাকে তাহলে টেক্সটগুলিকে কেমন দেখাবে? তো এটা আমরা সাধারণত বোল্ড করার জন্য, কোনো লেখাকে বোল্ড করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওকে, ভারতের কোথায় মাইক্রোসফট ডেভেলপমেন্ট সেন্টার আছে? তো মাইক্রোসফট ডেভেলপমেন্ট সেন্টার কিন্তু অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে। কম্পাইলার নিচের কোন ইররটি দেখতে পারে? তো কম্পাইলার দেখতে পারে সিনট্যাক্স ইরর। ওকে, মাইক্রো প্রসেসরের কাজ কি? মাইক্রো প্রসেসরের কাজ হলো তথ্য প্রক্রিয়াকরণ। ডস এর পূর্ণ অর্থ কি? তো ডস এর পূর্ণ অর্থ হলো ডিস্ক অপারেটিং সিস্টেম। কম্পিউটারের প্রাণ কোনটি? একটু আগে পড়েছি আমরা কম্পিউটারের মাথা কোনটি, এবার পড়ছি আমরা কম্পিউটারের প্রাণ কোনটি। তো কম্পিউটারের প্রাণ হলো সফটওয়্যার। ইউডিপি কি ধরনের প্রোটোকল? তো ইউডিপি হলো ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। 1 বাইট সমান কত বিট? তো 1 বাইট সমান সমান কিন্তু 8 বিট। একটু আগে আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের। কোনো প্রোগ্রামে বাগ বলতে কি বোঝো? এক্ষেত্রে বাগ মানে কিন্তু
বনের কোনো বাঘ নয়, ঠিক আছে। এক্ষেত্রে বাঘ হলো ইরর, কম্পিউটারের ইররকে বলা হয় বাঘ। প্রথম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটি? তো এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো পরীক্ষায় সচরাচর দেখতে পাওয়া যায়। তো কম্পিউটারের যে প্রথম ল্যাঙ্গুয়েজ বা ভাষা ছিল সেটি হলো ফোরটন। নিচের কোনটির দ্বারা প্রসেসরের গতি মাপা হয়? তো গিগাহার্টজ দ্বারা প্রসেসরের গতি মাপা হয়। ভারতের প্রথম কম্পিউটার ইনস্টল করা হয়েছিল কোথায়? তো প্রথম কম্পিউটার ইনস্টল করা হয়েছিল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ক্যালকাটাতে। ওকে, 1955 সালে করা হয়েছিল। এটাও একটি কোশ্চেন ছিল এর আগে। মাইক্রোসফট অফিসের পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার কোনটিকে বলা হয়? তো পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার বলা হয়ে থাকে আউটলুককে। ওকে, নিচের কোনটি একটি হার্ডওয়্যার নয়? তো হার্ডওয়্যার নয়, সেটি হলো জাভা। বাকি সবগুলো কিন্তু হার্ডওয়্যার। জাভা হলো একটি ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবির অর্থ কি? তো টিবি কথার অর্থ কিন্তু এক্ষেত্রে কোনো রোগ নয়, এক্ষেত্রে টিবি হলো টেরাবাইট, জিবি গিগাবাইট। আচ্ছা, কম্পিউটার প্রোগ্রামে কি কি থাকে? তো কম্পিউটার প্রোগ্রামে দেওয়া থাকে নির্দেশ সম্বলিত তথ্য এবং নিম্ন স্তরের ভাষা। নেক্সট, নিচের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? তো এক্ষেত্রে যদি ভালো করে লক্ষ্য করি, তো কোবল, ফোরটন এগুলো কিন্তু সবই কম্পিউটারের ভাষা। প্রোলগ, ম্যাসিনটস কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। সি প্লাস প্লাস হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, কে সার্কিট ডিজাইনে বুলিয়ান বীজগণিত প্রথম প্রয়োগ করেন? তো ক্লদ শ্যানন হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি সার্কিট ডিজাইনে বুলিয়ান বীজগণিত প্রয়োগ করেন। ভারতের যে দৈনিক সংবাদপত্র প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয় তা হলো দ্য হিন্দু। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে কত সালে এটি হয়। কম্পিউটারের প্রকৃত প্রসেসিং এর কাজ কে করে? তো কন্ট্রোল ইউনিট হচ্ছে প্রকৃত প্রসেসিং এর কাজ করে থাকে। কম্পিউটারের কোন প্রজন্মে ভিএলএসআই টেকনোলজি প্রথম ব্যবহৃত হয়? তো চতুর্থ প্রজন্মে ভিএলএসআই টেকনোলজি ব্যবহার হয়ে থাকে। কম্পিউটারের প্রজন্ম কটি? এটি কমেন্ট বক্সে জানাবেন। এমএস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার প্যাকেজ? তো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এমএস ওয়ার্ড। ওকে, ডেস্কটপের নিচের দিকে কি থাকে? টাস্ক বার থাকে। ওকে, দেখবেন ডেস্কটপ বলুন বা কম্পিউটার বলুন, ল্যাপটপ বলুন, এক্ষেত্রে দেখবেন এরকম একটি দাগের নিচে এখানে অ্যাপসগুলো থাকে, বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো। এইটাকেই বলা হয়ে থাকে টাস্ক বার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি একটি সিস্টেম সফটওয়্যার? তো সিস্টেম সফটওয়্যার হলো লিনাক্স। অ্যানিমেশনের ক্ষেত্রে একটি ছবি থেকে অপর ছবিতে পরিবর্তন করার যে পদ্ধতি তা হলো মরফিং। ওকে, তাকে কি বলা হয়ে থাকবে? মরফিং বলা হয়ে থাকবে। ল্যান কথাটির অর্থ কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশন। ল্যান কথাটির অর্থ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। অবশ্যই জানতে হবে ওয়ান কথার অর্থ কি বা পুরো নাম কি। ডিটিপি কথাটির সম্পূর্ণ অর্থ কি? ডিটিপি কথাটির সম্পূর্ণ অর্থ হলো ডেস্কটপ পাবলিশিং। এখানে দেখো, অল্প এলাকার মধ্যে যখন একাধিক কম্পিউটার একসাথে কোনো নেটওয়ার্কের সাথে যুক্ত করা হয়ে থাকে তখন তাকে কি ধরনের নেটওয়ার্ক বলা হয়ে থাকে? তখন তাকে বলা হয় ল্যান। কোথায় কোনো কম্পিউটার কোনো ডাটাকে অ্যাড, কম্পেয়ার অথবা শাফল করে? সেটা হলো সিপিইউতে করে। 4G কথাটিতে জি মানে কি? জি কথাটির অর্থ হলো জেনারেশন। নিচের কোনটি কম্পিউটার হার্ডওয়্যারকে নির্দেশ দেয় কি করতে হবে এবং কিভাবে করতে হবে? এটি হলো সফটওয়্যার। যে ধরনের সফটওয়্যার আপনি ব্যবহার করবেন সেই ধরনের অ্যাক্টিভিটি আপনি দেখতে পাবেন। কম্পিউটার সফটওয়্যারে এক বা একাধিক ত্রুটি দেখা যায় যা সফটওয়্যারটিকে কাজ করতে বাধা দেয়, এটি হলো বাগ। নিচের কোনটি একটি সিস্টেম সফটওয়্যার নয়? তো মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু কোনো সিস্টেম সফটওয়্যার নয়, এটিকে আলাদা করে ইনস্টল করতে হয়। ইন্টারনেটের সম্পূর্ণ অর্থ কি? ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ইন্টারনেট কথাটির পূর্ণ রূপ হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ওকে, ইন্টারনেট কত সালে চালু হয়েছিল? এটি হলো কমেন্ট সেকশনের কোশ্চেন।
দেখেন, আপনারা হয়তো ভাববেন যে কি লাভ হবে, একবার কমেন্ট সেকশনে কমেন্ট করে দেখুন যে এটা আপনাদের কতদিন মনে থাকে। নেক্সট হচ্ছে গিয়ে, ইন্টারনেটে প্রতিটি কম্পিউটার একটি আলাদা লেবেল দ্বারা চিহ্নিত হয়, তাকে কি বলা হয়? তো প্রত্যেকটি কম্পিউটার আলাদা লেবেল দ্বারা চিহ্নিত হয় এক্ষেত্রে, তো এদেরকে বলা হয়ে থাকে আইপি অ্যাড্রেস। মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি, জিএসএম কথাটির পুরো অর্থ কি? তো জিএসএম কথাটির পুরো অর্থ হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। ওকে, আমাকে জানাবেন সিডিএমএ যেটি আগে চালু ছিল সেটির পুরো কথাটি কি? ভিভিপ্যাট কিসের সাথে জড়িত? তো ভিভিপ্যাট কিন্তু হচ্ছে সাধারণ নির্বাচন অর্থাৎ ভোটিং এর সাথে ভিভিপ্যাট জড়িত। কম্পিউটারের পরিভাষা অনুযায়ী টিভি, এটা রিপিট কোশ্চেন, কোনো প্রয়োজন নেই। ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? তো ব্রাভো। ব্রাভো হলো ভারতের শিল্পের জন্য ব্যবহৃত প্রথম রোবট। নেটওয়ার্কে উপস্থিত প্রতিটি কম্পিউটার দ্বারা অনুসরণ করা নিয়মগুলিকে কি বলা হয়ে থাকে? তো অনুসরণ করার নিয়মগুলিকে বলা হয়ে থাকে প্রোটোকল। আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়ে থাকে? অ্যালান টিউরিং। অ্যালান টিউরিং হলেন আধুনিক কম্পিউটারের জনক। প্রথম হার্ড ড্রাইভ প্রস্তুত করেন কোন সংস্থা? তো প্রথম হার্ড ড্রাইভ প্রস্তুত করেন আইবিএম। ওকে, নেক্সট, সমস্ত লেখাকে বড় হরফে করার জন্য কোন কে ব্যবহার করা হয়? তো বড় হরফ করার জন্য অর্থাৎ ক্যাপিটাল করার জন্য কিন্তু কন্ট্রোল শিফট এ ব্যবহার করা হয়। ওকে, কন্ট্রোল শিফট এ সমস্ত লেখাকে একসাথে বড় করে দেবে। মানে এখানে আপনি সবগুলো লেখা লিখেছেন যেগুলো ছোট বড় হয়ে রয়েছে, তাহলে আপনি যদি কন্ট্রোল শিফট এ চাপেন তাহলে কিন্তু সবগুলো কি হয়ে যাবে, একসাথে বড় হয়ে যাবে। আর কন্ট্রোল এ করলে কি হবে? কন্ট্রোল এ করলে কিন্তু অল সিলেক্ট হবে। ওকে, কন্ট্রোল সি হচ্ছে কপি, আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট, কন্ট্রোল এক্স হচ্ছে কাট করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। পরীক্ষার খাতা দেখার জন্য ব্যবহৃত হয় কোনটি? তো ওএমআর হচ্ছে পরীক্ষার খাতা দেখার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ম্যালওয়্যার বলতে কি বোঝায়? ম্যালওয়্যার হলো এক ধরনের ভাইরাস। নিচের কোনটি পৃথিবীর প্রথম সার্চ ইঞ্জিন? তো পৃথিবীর প্রথম সার্চ ইঞ্জিন ছিল আর্কাই। একটি কম্পিউটারকে বুট করতে হলে নিচের কোনটির দরকার হয়? অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়। নিচের মধ্যে কোনটি কম্পিউটারের প্রধান সিস্টেম বোর্ড? ওকে, তো মাদারবোর্ড হলো প্রধান সিস্টেম বোর্ড। যা কিছু প্রবলেম কিন্তু মাদারবোর্ডে ধরা পড়ে। পছন্দের ওয়েবসাইট নিজের ব্রাউজারে সেভ করে রাখলে খুবই দ্রুত সেটিকে অ্যাক্সেস করা যায়। এটা আমরা সাধারণত করে থাকি, এটাকে কিন্তু আমরা জানি মোবাইলেও আছে। এটা হলো বুকমার্ক। ওকে, বুকমার্ক। ম্যান কথাটির পুরো অর্থ কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওকে, এসএমপিএস এর পুরো নাম কি? সুইচড মুড পাওয়ার সাপ্লাই। এসএমপিএস সুইচড মুড পাওয়ার সাপ্লাই। নিচের কোনটি একটি মডিফায়ার কি? তো মডিফায়ার কি হলো কন্ট্রোল শিফট অল্ট, অর্থাৎ সবকটি হলো মডিফায়ার কি। ক্যাড এর পুরো কথাটি কি? ক্যাড কথাটির পুরো অর্থ হলো কম্পিউটার এইডেড ডিজাইন। কম্পিউটার এইডেড ডিজাইন। নিচের মধ্যে কোনটি ওয়েব পেজ দেখার জন্য ব্যবহৃত হয়? তো ওয়েব পেজ দেখার জন্য ব্যবহৃত হয় ব্রাউজার। ফার্স্ট জেনারেশন কম্পিউটারগুলির প্রধান কম্পোনেন্ট কি ছিল? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভ্যাকাম টিউব। ভ্যাকাম টিউব ছিল ফার্স্ট জেনারেশন কম্পিউটারের প্রধান বস্তু বা প্রধান কম্পোনেন্ট। কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের জন্য নিচের কোন ভাষাটি ব্যবহৃত হয়? তো কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের জন্য কিন্তু বাইনারি ব্যবহৃত হয়ে থাকে। নিচের কোনটি মাইক্রোসফট ওয়ার্ডে কারেন্ট ডকুমেন্ট এর ওয়ার্ড কাউন্ট দেখার জন্য ব্যবহৃত হয়? তো মাইক্রোসফট ওয়ার্ডে কারেন্ট ডকুমেন্টে কতগুলি ওয়ার্ড কাউন্ট হয়েছে সেটার জন্য স্ট্যাটাস বার দেখা যায়। স্ট্যাটাস বার ব্যবহার করা হয়। ওকে, দেখা যায় না স্ট্যাটাস বারে দেখা যায় যে কতগুলো ওয়ার্ড হয়েছে। নিম্নলিখিত কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে কোনো পরীক্ষায় এটি সচরাচর দেখা যায়, সেটি হলো বেঙ্গালুরু। HTTPS, তারপরে হচ্ছে গিয়ে www.msclasses.in, এটি কি? এটি একটি হলো ওয়েবসাইট। ওকে, হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন এটি একটি ওয়েবসাইট। নিম্নলিখিতের মধ্যে কে ফেসবুকের প্রতিষ্ঠাতা? তো ফেসবুকের যে প্রতিষ্ঠাতা তিনি হলেন মার্ক জুকারবার্গ। আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে যে ফেসবুকের বর্তমান নাম কি।
আমি আপনাদেরকে বলে দিলাম টুইটারের বর্তমান নাম হলো টুইটারের বর্তমান নাম হলো এক্স। এইভাবে ফেসবুকের বর্তমান নাম কি, এবং ফেসবুক কত সালে প্রতিষ্ঠিত হয়? আর আপনারা যে ইউটিউবে ভিডিও দেখছেন, তো ইউটিউবের প্রতিষ্ঠাতা কে? কোনো অক্ষরের উপর ক্লিক করে ব্যাকস্পেস টিপলে কার্সার যেখানে আছে তার মুছে যাবে, কি মুছে যাবে? আগের অক্ষরটি মুছে যাবে। ওকে, মনে করেন এ বি সি এইভাবে আছে, কার্সারটি এখানে আছে, তাহলে এবার যদি আপনি ব্যাক স্পেস চাপেন তাহলে প্রথমে সি মুছবে, আবার ব্যাক স্পেস চাপলে বি মুছবে। ওকে, প্রসেসরকে নিয়ন্ত্রণ করে কে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে? প্রসেসরকে নিয়ন্ত্রণ করে। কার্নেল কি? অপারেটিং সিস্টেমের অংশ হলো কার্নেল। সোর্স কোড হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা অ্যালগোরিদম। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা অ্যালগোরিদম হলো সোর্স কোড। ডেটাকে প্রসেস করে পাওয়া যায় সেটি কি? নেক্সট কোয়েশ্চেন। তো ডেটাকে প্রসেস করে যেটা পাওয়া যায় সেটা হলো ইনফরমেশন। কিবোর্ডের হোম কি টিপে কি হয়? যে লাইনে কার্সার আছে তার প্রথমে যাওয়া যায়, ঠিক কি না? যদি কার্সারটা যেই লাইনে আছে, মনে করেন এখানে আছে, এবার যদি আপনি হোম প্রেস করেন তো কার্সারটা কি হবে? একদম সামনে চলে আসবে। কম্পিউটার জানা কিন্তু খুবই প্রয়োজনীয় এখনকার দিনে। আপনি ডাব্লিউবিপিতে আসেন, যে কোনো জবে আসেন। ইউনিকোডে কটি বিট ব্যবহার হয়ে থাকে? তো ইউনিকোডে 16টি বিট ব্যবহার হয়ে থাকে। কোন প্রযুক্তি লজিক বর্তনী তৈরিতে ব্যবহৃত হয় না? তো লজিক বর্তনী প্রস্তুতিতে ব্যবহৃত হয়ে থাকে না এসএমপিএস। ভারতের কোথায় প্রথম কম্পিউটার ব্যবহার শুরু হয়? তো এটি অলরেডি আমরা দেখেছি, কলকাতাতে 1955 সালে। ইউএসবি এই কথাটির পুরো নাম কি? এটা অবশ্যই জানতে হবে। ইউএসবি হলো এক প্রকার সেকেন্ডারি মেমোরি। কম্পিউটারে জিআরপিএস এর সম্পূর্ণ নাম কি? তো জিআরপিএস এর সম্পূর্ণ নাম হলো জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। ওকে, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। একটি ক্লাস আমি নিয়ে আসবো যেখানে শুধু এই সংক্ষিপ্ত নামগুলো থাকবে। লোগো একটি কি? লোগো হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডিস্কের ড্রাইভ সম্পর্কিত তথ্য কোন আইকন থেকে জানা যায়? তো ডিস্কের ড্রাইভ সম্পর্কিত যা তথ্য দেখবেন সব পার্টিশন করা থাকে মাই কম্পিউটার থেকে। ওকে, মাই কম্পিউটার আপনি যখনই ঢুকবেন সেখান থেকে যার যেরকম ডিস্ক পার্টিশন করা আছে সেরকম কিন্তু সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ এরকম করে কিন্তু লেখা থাকে। ওকে, IBM 1401 কোন প্রজন্মের কম্পিউটার? এটি তৃতীয় প্রজন্মের কম্পিউটার। ওকে, IBM 1401 তৃতীয় প্রজন্মের কম্পিউটার। ডিফল্ট রূপে কম্পিউটারে কোনো ডকুমেন্ট কি রূপে প্রিন্ট হয়? তো ডিফল্ট মানে বাই ডিফল্ট যদি কম্পিউটারে প্রিন্ট আউট আপনি করতে যান তো সেটা পোর্ট্রেট হিসাবে কিন্তু বের হয়ে যাবে। ওকে, এবার যদি আপনি হয়ে যাচ্ছে সেটাকে ল্যান্ডস্কেপ মানে এইভাবে প্রিন্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে অপশানে ক্লিক করে সেটাকে ঠিক করতে হবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে পোর্ট্রেট। কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত? কম্পিউটার সফটওয়্যারের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত। ভাইরাস এক ধরনের সফটওয়্যার যা মূলত নষ্ট করে কি? নষ্ট করে তথ্য, অর্থাৎ ডেটাকে নষ্ট করে দেয়। সুপার কম্পিউটার প্রধানত ব্যবহৃত হয় কিসে? ইনপুট আউটপুটের নিবিড় প্রসেসিংয়ের জন্য, তথ্য পুনরুদ্ধার কাজের জন্য, বিভিন্ন গাণিতিক এবং বৈজ্ঞানিক কাজকর্মের জন্য, অর্থাৎ সবকটি হলো এর অ্যান্সার। ডিবিএমএস, তো ডিবিএমএস হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ হলো কি? এক ধরনের সফটওয়্যার। নেক্সট কোয়েশ্চেন। ইন্টারনেটের মাধ্যমে অন্য একটি কম্পিউটার থেকে তোমার কম্পিউটারে তথ্য স্থানান্তরকে কি বলে? তাহলে এটিকে বলা হয়ে থাকে ডাউনলোডিং। ইন্টারনেটের ব্যবহার করে মহাদেশে কোন মহাদেশ সবচেয়ে বেশি? তো এশিয়া মহাদেশ সব থেকে বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকে। নেক্সট কোয়েশ্চেন। ভারতের প্রথম কম্পিউটারাইজড গ্রাম ভেল্লানাদ কোন রাজ্যে অবস্থিত? তো অফকোর্স যে কোনো কিছু ডিজিটাল হোক বা ভালো কোনো কিছু হোক সেটা অ্যাচিভ করে কিন্তু কেরল। বর্তমানে কেরালার নাম পরিবর্তিত হয়েছে। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেরালার নাম পরিবর্তিত হয়ে কি নাম রাখা হয়েছে। নিচের কোনটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিস্ক? তো ব্লু রে ডিস্ক হলো উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিস্ক। ওকে, কেআইপিএস এর ব্যবহার করা হয় কোন প্রজন্মে? তো কেআইপিএস এর ব্যবহার করা হয় পঞ্চম প্রজন্মে। কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইন সংযোগকারী যন্ত্রটির নাম কি? মোডেম। এটা আগেকার দিনে খুব দেখা যেত, এখন এটি
প্রায় অচল এই ধরনের একটি যন্ত্র হতো। এখানে সিম লাগানোর ব্যবস্থা থাকতো, ওকে, এবং সেটা কম্পিউটারে অথবা ল্যাপটপে দিয়ে ইন্টারনেট কানেক্টিভিটি ব্যবহার করা হয়ে থাকতো। HTML কোডিংয়ের সঙ্গে সম্পর্কিত, তো HTML নোটপ্যাড কোডিংয়ের সাথে সম্পর্কিত, ওকে। কম্পিউটারের জনক হলেন চার্লস ব্যাবেজ। পার্সোনাল কম্পিউটারে ব্যবহৃত নিম্নলিখিত কোন বোতাম গতানুগতিক টাইপরাইটারের কিপ্যাডে থাকে না? তো এটি হলো এন্টার বোতাম। আচ্ছা, মোবাইল ফোনের কাজ করার জন্য নিম্নলিখিত কোনটির প্রয়োজন হয়? তো উপযুক্ত হ্যান্ডসেট। আচ্ছা, অ্যাকচুয়ালি একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হলো প্রদানকারীর নেটওয়ার্ক এবং সিম সবকটি ব্যবহার হয়ে থাকে। ইন্টারনেটের সঙ্গে জড়িত শব্দ হলো, দেখো, www, এটা অবশ্যই হবে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়েবসাইট, হোম পেজ, নেভিগেটর এবং জাভা। তো ইন্টারনেটের সাথে উপরের সবকটি ব্যবহার হয়ে থাকবে। কম্পিউটারে ব্যবহৃত ডিস্ক অপারেটিং সিস্টেম অর্থাৎ DOS হলো একটি কি প্রোগ্রাম যা কম্পিউটারের মূল কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। আইপ্যাড কোন কোম্পানির তৈরি? তো আইপ্যাড হচ্ছে গিয়ে অ্যাপেল কোম্পানির তৈরি। MS ওয়ার্ড কি? MS ওয়ার্ড হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কম্পিউটারে উইন্ডোজ হলো কি? উইন্ডোজ হলো অপারেটিং সিস্টেম। কে পাঞ্চ কার্ড যন্ত্র উদ্ভাবন করেন? তো ব্লেইজ পাস্কেল হচ্ছে পাঞ্চ কার্ড উদ্ভাবন করেন, ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পাঞ্চ কার্ড, ব্লেইজ পাস্কেল। ইপ্রোমের পুরো অর্থ কি? তো ইপ্রোম কথাটির পুরো অর্থ হলো ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। দেখো, রম কথাটির অর্থ কিন্তু রিড অনলি মেমোরি। তাহলে এখান থেকে শুধু আমাদেরকে জানতে হবে ই ফর ইরেজেবল আর পি ফর প্রোগ্রামেবল। ফ্লপি ডিস্ক একটি কি? ফ্লপি ডিস্ক হলো স্টোরেজ ডিভাইস, ওকে, এক ধরনের স্টোরেজ ডিভাইস, মেমোরির মতো। নিচের কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? তো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয় হচ্ছে এক্সেল। এক্সেল কোনো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম। আমাদের বিভিন্ন রকম কাজ আছে, মনে করো আমরা কোনো কিছু একটি PDF বানাতে চাইছি, এটার জন্য আছে ওয়ার্ড। আমরা চার্ট বানাতে চাইছি, এটার জন্য আছে এক্সেল। আমরা সুন্দর করে ছবি দিয়ে কোনো কিছু একটা প্রেজেন্টেশন করতে চাইছি, এর জন্য আছে PPT। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো আমাদের কাজের জন্য প্রয়োজনীয় যে প্রোগ্রাম, সেটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেটিং সিস্টেম হলো, অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হলো কম্পিউটার চালানোর জন্য গুরুত্বপূর্ণ সফটওয়্যার। কম্পাইলার প্রকৃতপক্ষে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার যে প্রোগ্রাম, সেটাই হলো কম্পাইলার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে কি করে? মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে দেয়, যাতে মেশিন সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারে। লিনাক্স হলো, লিনাক্স কি? লিনাক্স হলো ইউনিক্সের মতো একটি অপারেটিং সিস্টেম। কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করাতে হলে কাজটি যে পদ্ধতিতে সাধারণভাবে করা হয় তাকে কি বলা হয় থাকে? সেটি হলো অ্যালগরিদম। কম্পিউটার অ্যালগরিদম বোঝে, ওকে। নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ? তো SQL হলো চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। নিচের কোনটি ভিন্ডুয়াল ল্যাঙ্গুয়েজ? তো ভিন্ডুয়াল ল্যাঙ্গুয়েজ হলো ডেলফি, ওকে। আমার জানা নেই ভিন্ডুয়াল ল্যাঙ্গুয়েজ কি, আপনারা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কম্পিউটারের সমস্ত ডেটায় আসলে কি? কম্পিউটারের সমস্ত ডেটায় আসলে ডিজিটাল ডেটা। মেনু বারের মধ্যে থাকে ড্রয়িং টুলবারের বটন। মেনু বারের মধ্যে কি থাকে? ড্রয়িং টুলবারের বটন। বাইনারি পদ্ধতির ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যাটি হলো 0। পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার? প্রেজেন্টেশন সফটওয়্যার, ওকে, একটু আগেই ডিসকাস করেছি। কোন প্রিন্টারের ছাপার কোয়ালিটি সবচেয়ে ভালো? তো এটি হলো লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার হলো বেস্ট। নিচের কোনটি লজিক গেট নয়? তো লজিক গেট নয় হচ্ছে ইফ, বাকি সবগুলো কিন্তু লজিক গেট, ওকে। প্রোটোকল হলো নেটওয়ার্কের মাধ্যমে ডেটা পাঠানোর কয়েকটি নির্দিষ্ট নিয়ম। তো নেটওয়ার্কের মাধ্যমে ডেটা পাঠানোর নির্দিষ্ট নিয়মকে বলা হয়ে থাকে প্রোটোকল, ওকে। প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার ENIAC হলো প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার। ভোলাটাইল মেমোরি বলা হয়, তো ভোলাটাইল মেমোরি বলা হয় কাকে? ভোলাটাইল মেমোরি বলা হয়ে থাকে র্যামকে, ওকে। টাচ স্ক্রিন কি?
তো টাচ স্ক্রিন দেখো এখনকার দিনে কিন্তু আউটপুট এবং ইনপুট দুটোই কিন্তু ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তাই দুটোই হচ্ছে অ্যান্সার, এ ও বি উভয়ই। নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন ফর টুডেজ ক্লাস, নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? তো এমএস ডস হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়, ঠিক আছে। যে কোনো এক্সামিনেশনে 2 থেকে 3 নাম্বার পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে বলবো এই ক্লাসটি মন দিয়ে পুরোটাই দেখতে এবং বাকি বন্ধুদেরকে জানাতে। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন প্রেস করে দিন এবং আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কী ধরনের ক্লাস প্রয়োজন আপনারা অবশ্যই জানাবেন। আপনারা সমস্ত কোনো কিছু ক্লাস এক্ষেত্রে ফ্রিতে পেয়ে যাবেন এবং এই পিডিএফটিকে ফ্রিতে পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এবং আপনাদের জন্য অসংখ্য শুভকামনা আপনাদের আগামী জীবনের জন্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এগিয়ে যান আপনাদের নির্ধারিত লক্ষ্যে।